যুবকদের জন্য দুটি কথা আর মা বোনদের জন্য একটি কথা। মোট কয়টা কথা? জোরে বলেন কয়টা? হয়নি, জোরে বলেন কয়টা? যুবকদের জন্য কয়টা? মা বোনদের জন্য। নসিহতটা শেষ করে আমি আমার তাফসিরে ফিরে আসব। যুবকদের জন্য প্রথম অ্যাডভাইস হচ্ছে, তুমি যদি তোমার জীবনের তাকওয়া অর্জন করতে না পারো, তুমি যত বড় বিসিএস ক্যাডার হও, যত বড় ইঞ্জিনিয়ার হও, আর যত বড় ইউটিউবার হও না কেন, তাকওয়া নাই যার, আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই তার। Do you have any doubt about it? Do you have any doubt about it? No doubt, কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন কিয়ামতের দিন কে কত টাকার মালিক ছিল এটার হিসাব দেখা হবে না, কে কার ছেলে ছিল এটার হিসাব দেখা হবে না। কিয়ামতের দিন সেই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে যার হৃদয়ে ভয় আছে। একজনের আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, এই ভয় থাকার কিছু নিদর্শন আছে, কিছু সাইন আছে, কিছু আলামত আছে, চিহ্ন আছে। আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে সে কখনো বিয়ের আগে কোনো মেয়েকে আই লাভ ইউ বলতে পারবে না। আল্লাহর ভয় থাকার একটা বড় নিদর্শন হচ্ছে, রাস্তায় কোনো মেয়ে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে হাঁটলেও যুবকটা তার দিকে চোখ তুলে তাকাবে না। আল্লাহর নিদর্শন, ভয়ের নিদর্শন হচ্ছে একটা এরকম, যেই যুবকের মাঝে আল্লাহর ভয় আছে সে রাতের অন্ধকারে গেট লাগিয়ে দিয়ে ব্লু ফিল্ম দেখতে পারবে না। যেই যুবকের হৃদয়ে আল্লাহর ভয় আছে সেই যুবকে, প্লিজ আমার রেসপন্স যখন শেষ আমার কথা আবার শুরু করবেন, বেশি ওভার রিয়াক্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে মাহফিল কাঁপাতে আসি নাই, জীবনটা পরিবর্তন উদ্দেশ্যে আমি কথা বলছি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যেই যুবকের হৃদয়ে আল্লাহর ভয় আছে সেই যুবকের সবচাইতে বড় নিদর্শন হচ্ছে সে যখন তার পোশাক পরবে নবীকে ফলো করবে, যখন দাড়ি রাখবে নবীকে ফলো করবে, তার প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে নবীর আদর্শ থাকতে হবে। কথা ঠিক আছে কিনা আগে বলেন। আল্লাহর ভয় আগে অর্জন করতে হবে। তুমি যদি আল্লাহর ভয় অর্জন করতে পারো, তোমার প্রথম বেনিফিট কি হবে জানো? আল্লাহ তোমার জন্য বিশাল বিশাল বড় জান্নাত তুমি দুনিয়াতে থাকা অবস্থাতেই আল্লাহ প্রস্তুত করে রেখে দিবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। আচ্ছা, একজন সাহাবী যিনি, আচ্ছা আমার কথা বুঝতে কোনো প্রবলেম ফেস করছেন আপনারা? আমার কথা কি বোঝা যায়? যায় 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 ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, তাগড়া ইয়াং স্ট্রং ম্যান, যুবক ছেলে ওমরের কাছে প্রায় আসতো। কিন্তু ওমরের বাসার ঠিক একটু পাশেই একজন যুবতী নারী থাকতো, যে যুবকের প্রতি অ্যাট্রাকটিভ ছিল, আকর্ষিত ছিল। যুবককে দেখলেই সে বাজে কাজের দিকে তাকে ইনভাইট করতো, দাওয়াত দিত আসার জন্য। কিন্তু যুবক সবসময় ভাবতো, আমি যাই করি না কেন আমাকে কেউ না দেখলেও দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে অবজার্ভ করছেন, আমি কি করি না করি, no one can see that, no one can observe that, but Allah is observing ourselves in every single time. প্রতিটা মুহূর্তে আমাদের সবাইকে পর্যবেক্ষণ করছে আরশের মালিক তিনি কে? তো একদিন যুবক মানুষ তো যতই যাই করুক না কেন, প্রতিটা যুবক হিসেবে, পুরুষ হিসেবে নারীর প্রতি দুর্বল হবে, এটাই পুরুষের নেচার। কিছু যুবক বলবে যে আরে আমার কিছুই হয় না, মেয়ে দেখলে আমি সব ঠিকঠাক। বলবা যে তোর ভিতরে সমস্যা আছে ভাই। কথা ঠিক আছে যুবক ভাইরা? বলো বলো। তোমার কথা হবে যে ভাই আমার দেখলে ফিলিংস হয়, বাট যেহেতু আমি আল্লাহকে ভয় করি তাই মুসলমান হিসেবে যা চাই তা আমি করতে পারি না। ঠিক কিনা বলেন? তো একদিন যুবক ফাইনালি সেই মেয়ের পাল্লায় পড়ে গিয়েছে জেনা করবার জন্য। আমার চোখে চোখ নয়, আমার বডির দিকে তাকান, আমার হাতের দিকে। যখন যুবকটা সেই মেয়ের ঘরে এন্ট্রি নিবে, প্রবেশ পথ, এটা হচ্ছে প্রবেশ পথ, এটা হচ্ছে তার পা। যখনই প্রবেশ পথে পা দিয়েছে, মেয়ের বাসায় এন্ট্রি নিবে বলে,
প্রবেশ করে জেনা করবে বলে, তখনই তার মাথায় একটা আয়াত স্মরণ আসছে, কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের ট্রান্সলেশন হচ্ছে এরকম, তর্জমা হচ্ছে এরকম, যখন কোনো বান্দাকে শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করে তখন সে স্মরণ করে এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এত আস্তে রংপুরের আওয়াজ তো হতে পারে না, জোরে বলেন তিনি কে? তখন সে আল্লাহকে স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, এবং আল্লাহ তাকে যে দেখছে, তাকে যে অবজার্ভ করছে, এটা সে বুঝতে পারে, সে স্মরণ করে। এই কথা যখনই মাথায় আসছে, গেটে পা দেওয়ার আগে পেছনে পেছনে গেটের বাহিরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। হাদিস থেকে বলছি, এটা কোনো বানানো কোনো কথা নয়। যখনই পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে, মেয়েটা এসে দেখছে যুবকটা পড়ে আছে অজ্ঞান হয়ে। মেয়েটা ভেবেছে যুবকটা মনে হয় মারা গিয়েছে, শেষ। এবার সেই মেয়েটা এবং তার দাসী মিলে যুবককে তার বাবার যে বাসা, তার লাশ বাবার বাসার সামনে ফেলে আসছে। তারা ভাবছে যুবক মরে গেছে, বাট যুবক তো আসলে মরে নাই, কারণ মরা এবং বাঁচা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। যখন বাবা ভোরবেলায় উঠেছে, গেট খুলে দেখছে আমার সন্তানের দেহ পড়ে আছে বাসার বাইরে। আব্বা পানি দিয়েছে চোখের উপরে। যুবক ঠাস করে উঠে গিয়েছে। উঠেই আব্বাকে বলছে, আব্বা যান, আমি তো এই কাজ করতে গিয়েছিলাম, তখনই আমার আল্লাহর আয়াত স্মরণ আসছে। আয়াত স্মরণ এসে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। এই স্টোরি বলেই যুবক জায়গায় স্পট ডেথ, শেষ। ও কথা বলেই মারা গিয়েছে। তার জানাজা হয়েছে। সংক্ষেপে বলছি, যেহেতু সময় বেশি একটা নাই, জানাজা হয়েছে। তার জানাজার ইমাম ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ নাই সবার মুখে? জানাজা হয়েছে। আমি এই হাদিসটা শুনেছিলাম, মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন আপনারা সবাই? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, সফট মাইন্ডেড, ব্রড মাইন্ডেড, বড় মনের মানুষ তিনি। উনি যখন বলছেন এই হাদিসটা, এই মুহূর্তে এসে উনি বললেন, যখন অমর তাকে জানাজা দিয়ে কবর দিয়েছে, তার আব্বা কবরের সামনে কান্না করছে সন্তানের জন্য। তো তারিক জামিল বললেন যে ওমর ফারুক তখন তার বাবাকে বলল, আব্বা जान रोना नहीं है, आपको रोना नहीं है, क्योंकि अल्लाह ने कहा है वलिमन खौफ मक़ाम रब्बिही जन्नतान, जिसके दिल में अल्लाह के लिए डर है, खौफ है, तक़वा है, उसके लिए एक जन्नत नहीं है, अल्लाह ने उसके लिए 2 जन्नत करार दिया है। सुबहानाल्लाह बोलें ना। যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, তার জন্য একটা জান্নাত থাকবে তা নয়, আল্লাহ তার জন্য 2টি জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওমর যখন এই কথা বলেছে, তখন কবর থেকে যুবকের জবাব আসছে যে, ওমর ফারুক ইয়া আমিরুল মুমিনিন, আমি তো আগেই 2টা জান্নাতের মালিক হয়ে গিয়েছি। আল্লাহর ভয় লাগবে যুবক ভাইয়েরা, যত যাই করো, you have to belong the quality of taqwa, you must have to have a fear of Lord। যার আল্লাহর ভয় আছে তার ওয়াজের বেশি একটা প্রয়োজন হয় না। যার ওয়াজ কাজে লাগবে, তার প্রথম গুণ হচ্ছে তার আল্লাহর ভয় থাকতে হবে। ঠিক কিনা বলো যুবক? তাহলে 1 নাম্বার আল্লাহর ভয় অর্জন করো।